গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে শ্রাবন্তী ব্লগে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করছি। তো আজকে আমাদের পুরীর হচ্ছে নেক্সট ডে, মানে সেকেন্ড দিন। তো এখন যাচ্ছি সি বিচে। সবাইকে এক জায়গায় করে নিয়ে যেতে যেতে একটু দেরি হয়ে গেল, তো চলো, কোনো ব্যাপার না, সঙ্গে থাকে। চা খাবো গিয়ে, জান আমার আগে যাচ্ছে সব রীতি কাকুরি, পাখিরা পেছনে আসছে। তো লোক এসছে, দেখো শুধু প্রচুর লোক। তো ফ্রেন্ডস, এত লোকজনের মাঝখানে একটা দেখো স্যান্ডওয়ার্ক করেছে, কত সুন্দর ভাইটা। প্রতিবার এলেই আমরা কিছু না কিছু দেখতে পাই। তো এবারে মা দুর্গার একটা মূর্তি করেছে দেখো। তো এই স্যান্ডওয়ার্ক দেখতে গেলে ওরা তো অনেক কষ্ট করে করে, মানে ওরা হচ্ছে কলেজ স্টুডেন্ট, তো সামান্য কিছু সাহায্য করলে ওদের ভালো লাগে, ওরা একটু এনকারেজ হয়। তো আমিও সামান্য কিছু 20টা টাকা দিয়েছি। তো এই দেখো সেই সমুদ্র, তো যেটার জন্য আমরা পাগল। বছরে অন্তত 2-3 বার আমি ছুটে আসি এখানে। ভীষণ ভালো লাগে, ভীষণ আনন্দ করি আমি এই জায়গাটায় এসে। এক কথায় যদি তাকিয়ে থাকি না, আমি ভাষাহীন হয়ে পড়ি, এতটাই ভালো লাগে আমার। তো দেখো, একটু স্লো মোশনে তোমাদের কাছে তুলে ধরলাম। তো জলগুলো কত সুন্দর আসছে দেখো, কত ভালো লাগছে। এখন যে আমি বাড়িতে এসে ভয়েস ওভারটা দিচ্ছি, মনে হচ্ছে আমি ওখানেই ওই পাড়েই বসে আছি, এমনটাই লাগছে। তো খুব সুন্দর লাগছে দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। গাইস, তো এখন আমরা সাইট সিন যাচ্ছি। অনেক রিকোয়েস্টের পর রাজি হলাম। আমি সাইট সিন পুরীতে এলে যাই না বেশ কিছু বছর, কারণ ভালো লাগে না একই জিনিস দেখতে, ওই জন্য। তো চলো, গাড়ি এসে গেছে, আমি নামছি। সবাই হাই করে দাও। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ। হ্যাঁ, আমরা এখন নন্দনকাননে এসে গেছি। দেখো টিকিট কাটছে, ভেতরে একে একে ঢুকবো। মারাত্মক রোদ পড়েছে এখানে, তো দেখা যাক ভেতরে যাই কি হয়। বেশিক্ষণ থাকতে পারবো না, বেরিয়ে আসবো আমরা। চলো, গরম লাগছে এগো। সব ক্যামেরা করছি কি বল, দেখতে পাবি গাড়িতে, কখনোই দেখতে পাবি না। যারা ব্লকার হয় না তারা এসে রোদ্দুর বদ্দুর মনে না, ভাল্লুকের মতো। তোমরা সন্ধ্যে পর্যন্ত ঠিক আছে, রাত পর্যন্ত ঠিক আছে, হঠাৎ সকাল থেকে গলা বসে গেছে। থাইরয়েডের জন্য হয় এগুলো। না, থাইরয়েড নেই, নেই, থাইরয়েড নেই, প্রেসার নেই, সুগার নেই। খুব ভালো তো তুই তাহলে। শুধু আমি একমাত্র আছি হাই প্রেসার। আমার সামনে যে আছে প্রেসার, থাইরয়েড, হাগা সব আছে। হাই প্রেসার জানো, আমারও তো প্রেসার সুগার কি নেই বল না। আমরা নন্দনকাননের ভেতরে প্রবেশ করে নিয়েছি। আর এখানে এত রোদ্দুর, তোমাদের কি বলবো। আমরা গাড়ি করিনি নন্দনকাননের গেট থেকে, তবে ভেতরে এসে আমাদের গাড়ি করতেই হলো, নাহলে এক বিন্দু চলা যাচ্ছিল না, এতটা বড় এরিয়া। তো দেখো ফোয়ারাটা কত সুন্দর, আমরা এখানে সবাই মিলে একটু ছবি তুলে নিলাম। খুব ভালো লাগছে ফোয়ারাটার সামনে দাঁড়াতে, আর একটা ঠান্ডা আবহাওয়া আসছে, এই কারণে আমরা ফোয়ারাটা এনজয় করলাম সবাই মিলে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আর আমাদের এই ব্লগটাকে এনজয় করো। এই দেখো ফ্রেন্ডস, অবশেষে উত্তম এখানে গাড়ি ঠিক করছে। আর কিছু করার নেই, গাড়ি ছাড়া আমরা এক পাও হাঁটতে পারবো না, যতই ছাতা সানগ্লাস থাকুক, কিন্তু হেঁটে ঘুরতে হবে তো অনেকখানি। তো চলো গাড়িতে উঠি।
হাতি ফাতি দেখতে পাবো? সব দেখতে পাবে। दाना दाना কিছু দেখাচ্ছে। तो सुनो, हाँ ये एनिमल का सेक्शन है। हाँ अब अंदर एनिमल देख देख के आगे चलना होगा। आगे जो चौके दिख रहा है ग्रीन का बोर्ड, हाँ वो तुम्हारा दूसरा स्टॉप है। जो गाड़ी का टिकट वहीं पे दिखाने से आपको दूसरा गाड़ी मिलेगा। आप थोड़ा इसके अंदर कितने सारे एनिमल হয়ে গেল তোমার এইটুকু গন্তব্য? ও এইখান থেকে ওখান থেকে বেরোতে বলছি, ও গাড়ি ওখানে দাঁড় করে রেখে দেবে। ওখানে আবার আলাদা টিকিট? না টিকিট একই, গাড়ি আলাদা। চলো মানে আলাদা স্টপ। देख देख के सोजा। গাড়ি চেঞ্জ হবে, গাড়ি হ্যাঁ চেঞ্জ হবে। ওই যে গাড়ি আসছে সব গিয়ে দাঁড়াবে। টাটা বিল্লা ব্যাপার না আমাদের সব। কে ফেলে দিয়েছে? এই উট পাখি দেখে নে, ওই দেখ উট পাখি। এই আমরা এক এক করে এক একটা সেকশানে ঘুরছি। ওরা একটা করে স্টপেজে আমাদের নামিয়ে দিচ্ছে, দিয়ে বলছে ওই দিক দিয়ে বেরোন আর একটা গাড়ি, মানে একটা গাড়ি ঘোরায়নি, 3টে গাড়ি আমরা চেঞ্জ করেছি। তো এবারে আমরা বাঘ দেখতে এসেছি, তোমরা খুব ভালো করে লক্ষ্য করো। খুব সুন্দর, কিন্তু সারা নন্দনকাননে যদি কিছু দেখার হয় সেটা আমরা দেখেছি বাঘ। আর জিরাফটাও ভালো দেখেছি, কিন্তু আমি তখন ক্যামেরা আমার কাছে ছিল না, গাড়িটা যেহেতু রানিংয়ে ছিল। ক্যামেরা ছিল কিন্তু আমি রেডি ছিলাম না, তাই জিরাফটা আমি নিজে দেখেছি, তোমাদের দেখাতে পারছি না। এই দেখো বাঘ মামা আসছে। বাঘটা একমাত্র খুব সুন্দর দেখেছি, খুব কাছে এসছে আর দারুণভাবে দেখেছি। এটা হচ্ছে সাদা বাঘ, দেখে নাও কত সুন্দর। আমার এক বান্ধবী অর্পিতা গেছিলো, বলছে আমরা যখন গেছি তখন বাঘগুলো সামনেই আসেনি, তোমাদের বেলা কি সুন্দর সামনে এসছে গো। তো এই হচ্ছে, চলো। এই দেখো রয়্যাল বেঙ্গল টাইগার, দেখেছো? সামনে দিয়ে দেখলে না সত্যি খুব ভয় লাগবে জানো, এত মানে বড় মাথাটা আর থাবাগুলো কি বড় বড়, বাবা আমার গায়ে কাঁটা দিচ্ছে। চলো চলো ওইদিকে, চলো ওইদিকে চলো। এই বাঘটা একমাত্র দেখে সার্থক হয়ে গেছে নন্দনকানন আসা। আদারওয়াইজ আমি তো বলেইছিলাম নন্দনকাননটাকে স্কিপ করো, ওটা যাওয়া মানে বেকার, ভালো লাগে না আর নন্দনকানন যেতে। তো মনটা ভরিয়ে দিল জাস্ট। আমরা যেভাবে বাঘ দেখেছি তো কিছুটা শেয়ার করেছি তোমাদের সঙ্গে। ওই দেখো ছাওয়ায় বসে জিরোচ্ছে দুজন মিলে। শান্ত তো জানা है ना, খেপে যাবে, ওই বেয়ে উঠে পড়বে। চলো ওই আসছে, আবার আসছে, আবার আসছে। ভালো আছে বাবা। আমরা এখন ধবলগিরি এসে গেছি। তো রোদ্দুরের তেজ এতটাই ছিল ফ্রেন্ডস, তো পা রাখা যাচ্ছিল না। তো সামনের মন্দিরটা আমরা একটু প্রণাম করে নিলাম, করে ওপরে যাব, ওপরের মন্দিরটায় যাব। তো কেউ যায়নি, আমি একাই গেছি এটাই। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা লম্বা গ্রাউন্ড ছিল, গ্রাউন্ডটাকে এইসব করে ফেলেছে। তো চলো আমরা মন্দিরের ওপর উঠে গেছি। এখানে একটা কাণ্ড ঘটেছে জানো, এতটাই হাওয়া দিচ্ছে, অনেকটা হাই তো অনেকটা উঁচু, আর আমার ছাতাটা উড়ে গিয়ে একদম সেই ওই প্রান্তে পড়েছে। মেঘনাথ ছিল, ও আমার ভাইয়ের মতন, তো ও আবার ছাতাটাকে তুলে দিল জানো। তো আমি একাই ঘুরলাম, একাই করলাম, উত্তমরা একদম ওঠেনি, ওরা আর এনার্জি পাচ্ছিল না।
ওরা সবাই বলছে বাড়ি চলো বাড়ি চলো, ভালো লাগছে না, গরমে মাথা খারাপ হয়ে যাচ্ছে। মানে পুরীতে আমরা এত গরম পাইনি যতটা সাইট সিনে এসে পেয়েছি। তো চলো। তো ফ্রেন্ডস, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো আমরা চলে এলাম একটা রেস্টুরেন্টে যেখানে আমরা লাঞ্চ করব। তো এখানে একটা অবাক জিনিস দেখলাম, এখানে ভেজ থালি খেয়েছি আমরা, খুব সুন্দর থালিটা পেয়েছিলাম, অনেক রকমের তরকারি, ভাজা, পাঁপড়, চাটনি, কি ছিল না। কিন্তু স্পেশাল ব্যাপার যেটা ছিল সেটা হচ্ছে এখানে পান্তা ভাত পাওয়া যাচ্ছিল গরম ভাতের দামে। এই গরমে না এখানে সবাই পান্তা খায়। ধবলগিরিতে তো তোরা উঠলি না, আমি আমরা একা একা পান্তা তোলা যায় খাইনি, আমরা ভেজ থালি নিলাম, কিন্তু অনেকেই খাচ্ছিল, বেশ দেখে ভালো লাগলো, যেহেতু আমি পান্তা খেতে খুব ভালোবাসি। কোনারক যাচ্ছি তো এই ছিল ব্যাপার। তো চলো এবার আমরা আসল মেন জায়গায় যাব, সেটা হচ্ছে কোনারক। কোনারক এসে গেছি। নির্দেশ করে। তো তোমরা এই এই ব্লগটা আমাদের পুরোটাই সাইট সিনের ওপর দিয়েই কভার করেছি আমরা। তো তোমরা দেখো, দেখে বলো কেমন লাগছে। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর একটু প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। কোথায় যারা যাচ্ছি? সাবস্ক্রাইব টয়লেট? করেছো তাদেরকে অসংখ্য আনলোডিং করতে ধন্যবাদ। যাচ্ছে। আমরা এখন কোনারক এসে গেছি। কোনারক টেম্পলে এই সেই রাধে রাধে মনে আছে? এবার করতে জয় জগন্নাথ, হাই গিরিগিরি। কবে মন্দিরে যাবে? ওই তো কাল বোধহয়। ছবি তুলছিল, তো আমরাও কিছুটা ট্রাই করলাম, ওদের মতন না হলেও খানিকটা গেছে বলো। তো জানিও তো আমাকে কেমন হয়েছে ছবিগুলো। তো আমরা এরমভাবে ছবি তুলিনি ক্যামেরাম্যানের কাছে, এই কারণে যে কতবার আসবো আর কতবার একই ছবি তুলবো, এই জন্য আমরা আমাদের ফোনেই তুলেছি। আর দেখো, সূর্য মন্দিরের ওপর থেকে এই ভিউটা তোমাদের দিলাম, এই হচ্ছে সূর্য মন্দির। তো এর একটা বিশাল ইতিহাস আছে, যারা পুরী গেছো নিশ্চয়ই জানো এর ইতিহাস। তো এই একটা জিনিস, এখানে প্রতিবার এলেও কিন্তু আমার খারাপ লাগে না, যতবারই আসি ততবারই ভালো লাগে। তো আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম, খুব আড্ডা মেরেছি, ভালো লাগছিল। এবার মানে শরীরটা না এখানে এসে ছেড়ে দিয়েছিল, মনে হচ্ছিলো এবার বাড়ি যাই, আর ভাল লাগছে না, এবার একটু রিল্যাক্স করতে পারলে ভালো হয়, এই হচ্ছে ব্যাপার। তো কিছু ছবি তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো বলো তোমরা কেমন লাগছে আমাদেরকে। আমরা সবাই মিলে খুব ভালোবাসি একসঙ্গে ঘুরতে যেতে, একা একা ঘুরতে যেতে আমি একদমই ভালোবাসি না। তোমরা সবাই কীভাবে কেমনভাবে ঘুরতে যেতে ভালোবাসো আমাকে জানিও। আর তো আরও কিছু পিক আমি এর সঙ্গে অ্যাটাচ করে দিলাম, তোমরা অবশ্যই আমাদের জানিও তোমাদের কেমন লাগছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার তো মাস্ট করতেই হবে। যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করনি তারা চটপট সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে আমার সমস্ত নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আমাদের এই ছিল সাইট সিনের ব্লগ, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর ততক্ষণ জন্য টাটা বাই, নতুন ব্লগ নিয়ে আবার আসছি।